নাতি, এই কথা মনে রাখবি, বড় গাছ নড়ে কম, বড় মাছের কাটা কম, জ্ঞানী লোকের কথা কম, গুণী লোকের কদর কম, রাগী লোকের ধৈর্য কম, সুস্থ লোক খায় কম, মূর্খ লোকের আক্কেল কম, নিষ্ঠুর লোকের মায়া কম, শিশুদের হিংসা কম, সৎ লোকের বন্ধু কম, ভালো কথায় শুভেচ্ছা কম, সত্য কথায় বিশ্বাস কম, শয়তান লোকের লজ্জা কম, ধোঁকাবাজির মুখ মিষ্টি, কৃপণদের ছোট দৃষ্টি। এদের জন্যই জগতের অশান্তি। ভালো মন্দ লোক নিয়েই এই জগৎ। মন্দ লোক থেকে দূরে থাকো, ভালো লোককে আঁকড়ে ধরো। একজনের কথা অপরজনের কাছে লাগিয়ে যারা আনন্দ পায়, এরা কখনোই আনন্দে থাকে না। তারা সারা জীবন ভেতরে ভেতরেই জ্বলতে থাকে। কিছু মানুষ আছে যারা একজনের কথা অন্যজনের কাছে গিয়ে কুৎসা রক্ষা করে, তাদের থেকে সাবধান। এদের কাজই হলো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা। স্বার্থপর স্ত্রীর 4টি লক্ষণ। নাম্বার 1, স্বামীর কষ্ট তাদের চোখে পড়ে না। নাম্বার 2, স্বামীর প্রতি তারা কখনোই সন্তুষ্ট থাকে না। নাম্বার 3, স্বামীর ভালো মন্দে তাদের কিছুই যায় আসে না। আর নাম্বার 4, তারা স্বামীর থেকে অন্যের কথায় বেশি বিশ্বাস করে, কথাগুলো মিলিয়ে নেয়। বাটপাড়ির জনপ্রিয়তা বেশি, সস্তা জিনিসের খদ্দের বেশি, ব্যক্তিত্বহীন মানুষের বন্ধু বেশি, প্রতিবাদী মানুষের শত্রু বেশি, মিথ্যাবাদীর মুখে মধু বেশি, সৎ মানুষের অভাব। নাতিরা, তোমাদের জীবন নষ্টের কিছু কারণ হলো ঘুমিয়ে জীবন কাটিয়ে দেওয়া, ফালতু প্রেমে জড়ানো আর সময়ের মূল্য না দেওয়া। সেই সাথে মা বাবার কথা অবহেলা করা, শুধু স্বপ্ন দেখা কিন্তু কাজ না করা, নিজেকে ছোট মনে করা, নিজের দোষ অন্যের উপর চাপানো। জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয়, জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়, জীবনে অনেক হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয়, জীবনে অনেক বড় হও কিন্তু কাউকে ছোট করে নয়, ভালোবাসো কিন্তু নিজেকে ধ্বংস করে নয়। পৃথিবীতে আত্মীয় স্বজন বলতে কিছু হয় না, স্বার্থ আর অর্থ ছাড়া কেউ কখনো ঘুরেও তাকায় না। তাই একটা কথা মনে রাখবা, আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে ভালো জঙ্গল। আত্মীয় স্বজন হলো বহুরূপী, তাদের থেকে দূরে থাকাই মঙ্গল। তরকারিতে যেমন লবণ বেশি দিলে তরকারি নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি স্বামীর সাথে সবসময় খ্যাস খ্যাস আর অশান্তি করলে স্বামীও নষ্ট হয়ে যায়। ওর নাতিন, পুরুষ হলো বন্য ঘোড়ার মতো, রেগে গেলে সংসার উলটপালট হয়ে যাবে। নাতিনরা মনে রাখবি, পুরুষের সাথে রাগ দেখিয়ে নয়, তাকে ভালোবেসে বশ মানাতে হয়। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। বেশি কথায় সম্মান নষ্ট, বেশি হাসিতে অন্তর নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি চুনে পান নষ্ট, বেশি নেতায় দেশ নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, বেশি মশলায় স্বাদ নষ্ট, বেশি খাবারে পেট নষ্ট, বেশি আলোতে চোখ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট, বেশি অহংকারে আখিরাত নষ্ট। অতি আনন্দে কাউকে কথা দিবি না, রাগের সময় উত্তর দিবি না, দুঃখের সময় নির্ণয় করবি না। ধীরে বলো শান্তি পাবে, অহংকার ছাড়ো মুক্তি পাবি, বিচার করো জ্ঞান মিলবে, সেবা করো শান্তি পাবি, পরিশ্রম করো সফলতা পাবি। কোনে 2 ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকবি। 1 নাম্বার ব্যস্ত মানুষ, 2 নাম্বার স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ তার ইচ্ছা মতো সময়ে তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। জীবনকে বোঝার জন্য আপনাকে 3 জায়গায় যেতে হবে। 1 নম্বর হাসপাতাল, 2 নম্বর জেলখানা, 3 নম্বর কবরস্থান। হাসপাতালে গেলে তুমি বুঝবে স্বাস্থ্যের চেয়ে সুন্দর কিছু নেই, জেলখানায় গেলে বুঝবে স্বাধীনতার চেয়ে মূল্যবান কিছু নেই, কবরস্থানে গেলে তুমি বুঝবে জীবন আসলে কিছুই নয়। আজ আমরা যে মাটিতে হাঁটছি, কাল সেটাই আমাদের কবর। একটা কথা কি জানো, নষ্ট গাড়ি ঠিক করা যায় কিন্তু নষ্ট নারী ঠিক করা যায় না। তোমার পিছনে 5-6টা ছেলে ঘুরছে বলে আজ তুমি নিজেকে সুন্দরী ভাবছো, তুমি ভুল ভাবছো। একটা কথা মনে রাখবা, পচা জিনিসে মাছি একটু ভন ভন বেশিই করে। তাই বোন, অহংকার বাদ দিয়ে বিনয়ী হও। পুত্রকে চেনা যায় বিবাহের পরে, কন্যাকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্র্যে, বন্ধুকে চেনা যায় বিপদে, ভাইকে চেনা যায় লড়াইয়ে, আর সন্তানকে চেনা যায় বৃদ্ধ বয়সে। কথাগুলো শুনতে তিতা লাগলেও এটাই বাস্তব। আয়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। 2 নাম্বার গরিবের কোনো বন্ধু হয় না। 3 নাম্বার সম্মান তারাই পায় যাদের টাকা আছে। 4 নাম্বার মানুষ মন দেখে নয়, সুন্দর মুখ ও টাকা দেখে ভালোবাসে। 5 নাম্বার কাছের মানুষ সবচেয়ে বেশি কষ্ট দেয়। বেঈমানকে গালি না দিয়ে ধন্যবাদ দিন, কারণ তার কারণেই আপনি মানুষ চিনতে শিখে গেছেন। সবচেয়ে সুন্দর প্রতিশোধ হলো কারো প্রতি কোনো রাগ, অভিমান, অভিযোগ, ঘৃণা না রেখে তাদের ভুলে যাওয়া ও যোগাযোগ বন্ধ করে দেওয়া। ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর 6টি উপায়। 1 নাম্বার বিশ্রাম নাও, 2 নাম্বার নিজের ভুল ধরতে শেখো, 3 নাম্বার পরিকল্পনা বদলাও, 4 নাম্বার ছোট থেকে শুরু করো, 5 নাম্বার নিজেকে ক্ষমা করো, 6 নম্বর বারবার চেষ্টা করো। সফলতা পেতে হলে তোমাকে কিছু বিষয় অবশ্যই ত্যাগ করতে হবে।
ঘুম ছাড়তে হবে, বন্ধুদের সঙ্গে আড্ডা ছাড়তে হবে, মোবাইলের ব্যবহার কমাতে হবে, কষ্ট সহ্য করতে হবে, নিজের মধ্যে যুদ্ধ চালাইতে হবে, ধৈর্য ধরতে হবে, হাল না ছেড়ে পরিশ্রম করতে হবে, বুদ্ধির সাথে সঠিক পথ বেছে নিতে হবে। কখনোই এই লোকগুলোর সাথে মিশবেন না যারা বিপদে পাশে থাকে না, যারা উপকার করে খোটা দেয়, যারা আপনার সফলতাকে হিংসা করে, যারা কৃতজ্ঞতা স্বীকার করে না, যারা আপনার পিছনে গীবত করে, যারা আপনার গোপন কথা ফাঁস করে এবং যারা শুধু নিতে জানে দিতে জানে না। একটা কথা কি জানো, গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়ে বিষ দেয়। এখানে পার্থক্য কোথায় জানো? পার্থক্য হলো জাতের। তাই যাদের সাথে উঠা বসা করছো একটু জাত দেখে উঠা বসা করো, না হলে বিষের যন্ত্রণায় জীবনটাই চলে যাবে। কথাটা মনে রেখো। লেখা নাই পড়া নাই সমাজের সে সর্দার, জ্ঞানী গুণী চুপচাপ বিচার করে বাটপার, বাঁশের চেয়ে কুঞ্চি বড় ধানের থেকে বড় কই, নেতার চেয়ে চামচা বড়, মানুষ বিচার পাবে কই? এটাই চলছে বর্তমান সমাজে। তাহলে পরিবর্তন কেমন করে আসবে? বেয়াদব নারী চেনার 5টি উপায়। 1 নাম্বার, তারা স্বামীর হুকুমে চলে না। 2 নাম্বার, তারা স্বামীর মুখে মুখে তর্ক করে। 3 নম্বর, তারা তাদের ইচ্ছা মতো চলাফেরা করে। 4 নাম্বার, তারা স্বামীকে আদর ভালোবাসা দেয় না। 5 নাম্বার, তারা অন্যের কাছে স্বামীর নামে বদনাম করে। সুপ্ত সুখ নষ্ট করে গুপ্ত পরকীয়ায়, বিশ্বাস ভাঙার কাজ করে আঘাত হানে হেয়ায়, সম্পর্ক নষ্ট করে ফাটল ধরায় সংসার, পরকীয়ায় সমাজের মরণ ব্যাধি ক্যান্সার। নিষ্পাপ শিশু এতিম করে কলঙ্ক মাখে গায়ে, দেশে 100টা ডিভোর্সের মধ্যে 90টাই ওই পরকীয়ার দায়। যৌবনে কাক ও সুন্দরী, শ্রাবণের নদী ও কুমারী। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খরাও জ্ঞানী। উপরের কথাগুলো ক্ষণস্থায়ী, কিন্তু আপনার ভালো কাজ হবে চিরস্থায়ী। তাই ক্ষণিকের ভালো মন্দ দিয়ে নয়, ভালো কাজ দিয়ে চিরস্থায়ী হয়। পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না। ঠিক তেমনি একজন বিবাহিত নারীকে সবাই ভোগ করবে, ব্যবহার করবে, কিন্তু কেউ বিয়ে করবে না। বোন রে, 10 মিনিটের দায়িত্ব তো যে কেউ নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্ব একজন স্বামী ছাড়া অন্য কেউ নেবে না। টাকার অনেক পাওয়ার। টাকা থাকলে তুমি অনুষ্ঠানের প্রধান অতিথি, টাকা থাকলে তুমি গ্রামের প্রধান, টাকা থাকলে তুমি বিশিষ্ট সমাজসেবক, টাকা থাকলে তুমি জনগণের নেতা, টাকা থাকলে তুমি গরিবের বন্ধু, টাকা থাকলে তুমি মা বাবার দায়িত্বশীল ছেলে, টাকা থাকলে তুমি শ্বশুর বাড়ির আদরের জামাই, টাকা থাকলে তুমি বউয়ের কাছে ভালো স্বামী, টাকা থাকলে তুমি সন্তানের কাছে ভালো বাবা। কুকুরের বাচ্চা কুকুর হয়, শুকরের বাচ্চা শুকর হয়, পাখির বাচ্চা পাখি হয়, কিন্তু সব মানুষের বাচ্চা মানুষ হয় না। মানুষ হতে হলে তার মধ্যে মনুষ্যত্ব বোধ থাকতে হয়। তাই দেখতে মানুষের মতো হলেও সবাই কিন্তু মানুষ নয়। কি ঠিক বললাম তো? নারী, তুমি পুরুষকে যা দেবে তার থেকে দ্বিগুণ ফেরত পাবে, হোক সেটা ভালোবাসা কিংবা অবহেলা। তাই পুরুষের ভালোবাসা পেতে হলে তাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে, তাহলে সে তোমাকে রানী করে রাখবে। সংসার উন্নতি হয় না 5টি কারণ। 1 নাম্বার, স্ত্রী যদি সকালে দেরি করে ঘুম থেকে ওঠে। 2 নাম্বার, স্ত্রী যদি স্বামীর সাথে খারাপ আচরণ করে। 3 নাম্বার, স্ত্রী যদি স্বামীর পরিবারকে নিজে পরিবার না মনে করে। 4 নাম্বার, স্ত্রী যদি স্বামীর কথা মতো না চলে। 5 নাম্বার, স্ত্রী যদি পরকীয়া করে। পরপুরুষে আসক্ত স্ত্রীর মধ্যে 3টি লক্ষণ থাকে। নাম্বার 1, আপনি কিছু বলতে গেলে সে রেগে যাবে, সব সময় অশান্তি করবে, বিনা কারণে ঝগড়া বাঁধাবে। নাম্বার 2, আপনার সংসারের উন্নতি অবনতিতে তার কোনো খেয়াল থাকবে না। নাম্বার 3, আপনি কাছে যেতে চাইলে সে বাহানা দেখাবে ও দূরে থাকবে। পুরুষ চালায় সংসার, নারী লাগায় প্যাচ। প্রত্যেকটা ঘরে চলছে রেফারি ছাড়া ম্যাচ। ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালার নাই শেষ। এই জ্বালাতে জ্বলছে পুরো বাংলাদেশ। নারীর মন জয় করা এভারেস্ট জয় করার থেকেও কঠিন। পুরুষ, তুমি গাধার বোঝা বয়েই যাবে চিরদিন। কথাটা সবাই মিলাই নিবা। পাত্রী দেখতে গিয়ে যদি দেখেন মেয়ের বাবার থেকে মেয়ের মা বেশি কথা বলছে, তাহলে সেই বাড়িতে ভুলেও আত্মীয়তার সম্পর্ক করবেন না। কারণ যে সংসারে ছেলে মানুষ চেয়ে মেয়ে মানুষের হুকুম বেশি চলে, সেই সংসারে আর যাই হোক শান্তি থাকে না। কথাটা, মানুষ প্রশংসা করে লোভে, নিন্দা করে ক্ষোভে, সমালোচনা করে হিংসায়, খাতির করে ধান্দায়, সম্পর্ক করে স্বার্থে, সম্মান করে অর্থে। মানুষ হলো স্বার্থপর আর অকৃতজ্ঞ। মনে রাখবেন, আপনার ভালো কেউ ভালো চোখে দেখবে না। প্রয়োজন ছাড়া আপনার কাছের মানুষও আপনার খোঁজ নেবে না। অতিরিক্ত বাপের বাড়ি ভক্ত মেয়েগুলো খুব ভয়ঙ্কর হয়, কারণ তারা বাপের বাড়ির লোকজনকে দেখতে গিয়ে নিজের সাজানো গোছানো সংসারটাই একসময় শেষ করে ফেলে। বিয়ের পর স্বামীর বাড়িই হলো মেয়েদের আসল ঠিকানা। তাই স্বামী অসন্তুষ্ট হয় এমন কিছু করো না। শেষ জীবনে স্বামী ছাড়া পাশে কেউ থাকবে না। নারীকে তুমি কখনই পরিপূর্ণভাবে সন্তুষ্ট করতে পারবে না, কারণ নারীকে তুমি টাকা দিলে সে সময় চাইবে, আর সময় দিলে সে টাকা চাইবে। কিন্তু যার টাকা আছে তার সময় নাই, যার সময় আছে তার টাকা নেই।
ফলে নারী অসন্তুষ্টই থেকে যায়। আর নারীকে সন্তুষ্ট করার জন্য পুরুষ ছুটতে ছুটতে একসময় নিজেই শেষ হয়ে যায়। পুরুষকে কেউ কোনোদিন ভালোবাসে না, কারণ পুরুষ হলো চাহিদা মেটানোর মেশিন। চাহিদা মেটাতে পারলে বেশ, আর চাহিদা না মেটাতে পারলেই শেষ। পুরুষ তার পরিবারের চাহিদা মেটাতে গিয়ে নিজের জীবন শেষ করে দেয়, অথচ কয়জন নারী সেই পুরুষের প্রাপ্য সম্মানটুকু দেয়, বরং তাকে হতে হয় অবহেলিত। পায়ের জুতার সাথে মানুষের মধ্যে এক জায়গা মিল পাবে। পায়ের জুতা যদি তোমাকে কষ্ট দেয়, তাহলে সেটা যেমন তোমার সাইজের ছিল না। যে মানুষ তোকে কষ্ট দিয়ে চলে যায়, সে কখনো তোর ছিল না। কষ্ট দেওয়া মানুষগুলো কিংবা জুতা দুইটাই পরিত্যাগ করা উচিত।